হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আর ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে ভারত ভ্রমণের ক্ষেত্রে একটা তাজা খবর নিয়ে হাজির হয়ে গেছে। তো এখন থেকে না, আমরা কিছুদিন পর থেকে হয়তো যে ভারত ভ্রমণের ক্ষেত্রে অন অ্যারাইভেল ভিসা নিয়েই কিন্তু ভ্রমণ করতে পারবো। তো আসলে কিন্তু এই খবরটা কিন্তু খুবই মজার, আসলে খুবই সুসংবাদ। তো আসলে এই ভারত ভ্রমণের ক্ষেত্রে যে অন অ্যারাইভেল ভিসা, ঠিক আছে, চালু হবে, এই খবরটা আসলে কতটুকু সত্য, বা এই খবরটার সোর্সটা আমি কোথা থেকে পেলাম, সবকিছু এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যদি অনারেবল ভিসা চালু হয়, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা কি কি সুবিধা ভোগ করব। পাশাপাশি যেহেতু সুবিধা আছে, এর অসুবিধা থাকবেই। তো আসলে যদি চালু হয় অনারেবল ভিসা, সেক্ষেত্রে আমাদের কি কি অসুবিধাই থাকবে। ঠিক আছে। আর দেখা যায় আমরা এখানে বিভিন্ন মাধ্যমে কিন্তু ভারত যেতে পারি। নৌপথে বা সড়ক পথে কিংবা আকাশ পথে যেতে পারি। এখন কোন পথে এটা চালু হতে পারে, সবকিছুই তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, প্রথমে আসলে আমরা জনপ্রিয় দুইটা নিউজ পোর্টালে কিন্তু এই নিউজটা চলে আসছে। তো আমরা প্রথমে সেই নিউজটা দেখে নিব, তারপর আপনাদের সাথে এর তুলনামূলক বিশ্লেষণ করব। তো দেখেন, অনারেবল ভিসা নিয়ে আসলে যুগান্তরে যে নিউজটা প্রকাশিত হয়েছে, ভারতে অনারেবল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাবো। তো এখানে বলেছে, নৌপথে বাংলাদেশ ভারত চলাচলকারী জাহাজের যাত্রীদের অনারেবল ভিসা পাওয়ার ক্ষেত্রে শিগগিরই ভালো সংবাদ পাওয়ার আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি এই আশা প্রকাশ করেন। এর আগে নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা সাক্ষাৎ করেন। ভিসার বিষয়ে তিনি বলেন, ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা নিতে ভারতে যাচ্ছেন তাদের ভিসার প্রদান কার্যক্রম 1 সপ্তাহের মধ্যে শেষ হয়। আমরা বলেছি, যেহেতু নৌ পর্যটন শুরু হয়েছে, ক্রুজ জাহাজের যাত্রীদের অনারেবল ভিসা নিয়ে কথা বলেছি। এগুলো নিয়ে ভারত কাজ করবে। এ ব্যাপারে আমরা আরো ভালো সংবাদ পাবো। তো এখানে বুঝতে পেরেছেন যে আসলে এখানে যেটা বোঝাতে চেয়েছে যে নৌপথে অনারেবল ভিসা চালুর কথা তারা ভাবছে আর কি। এটা নিয়ে ভারতীয় হাই কমিশনার কথা বলবে তাদের দিক থেকে আর কি। তো যাই হোক, এখানে এটা বলেছে। তো আমরা দেখেন, 4টা মাধ্যমে কিন্তু ভারতে যেতে পারি। আমরা সড়ক পথে যেতে পারি, আমরা আকাশ পথে যেতে পারি, নৌপথে এখন যেতে পারি, আবার আমরা চাইলে ট্রেনেও যেতে পারি। ঠিক আছে? তো এর মধ্য থেকে নৌপথের কথা এখানে তারা কিন্তু ক্লিয়ার করেছে। এখন আমরা আরেকটা সংবাদ দেখব। তো দেখেন, এটা কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। দেখেন, ভারতে অনারেবল ভিসার কথা ভাবা হচ্ছে। ঠিক আছে? তো বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে অনারেবল ভিসা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এবার বাংলাদেশিদের জন্য ভারতে অনারেবল ভিসার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার বার্মা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন হাই কমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের হাই কমিশনার বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য অনারেবল ভিসা সুবিধা চালুর ব্যাপারে আলোচনা করা হবে। ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আসলে স্পেসিফিক যে নৌপথে চালু করবে এরকমটা কিন্তু বলা হয়নি। তো আমরা যদি আপনাদেরকে আরেকটা নিউজ দেখাই, দেখেন, এইটা প্রকাশিত হয়েছে এই সময়। ঠিক আছে? এই একটা নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে যে এবার বাংলাদেশে নেমেই মিলবে ভিসা, ভারতীয়দের জন্য বিশেষ সুবিধা হাসিনার দেশে। অর্থাৎ এখানে ভারতীয়রা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আপনার অনারেবল ভিসা কিন্তু পাবে। এখন কিন্তু ভারতীয়দের বাংলাদেশে আসার জন্য আপনার ভিসা করতে হয় আর কি, ভিসার প্রসেসিং করতে হয়। তো এখানে যেটা বলছে যে ভারতীয়দের জন্য আর কিন্তু বাংলাদেশে ঢোকার জন্য আপনার ভিসা লাগবে না, অনারেবল ভিসাই পাবে আর কি। ঠিক আছে? তো এখন দেখেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের জন্য অনারেবল ভিসা হয়তো চালু নাও হতে পারে। যদিও হয়, সেই ক্ষেত্রে দেখা যায় কিছু ক্ষেত্রে হতে পারে, মানে স্পেসিফিক কোনো ক্ষেত্রে হতে পারে, যেমন নৌপথে কিংবা আকাশ পথে যাওয়ার ক্ষেত্রে আমাদের এটা চালু হতে পারে। সড়ক পথে কখনোই হবে না আমার কাছে যেটা মনে হচ্ছে। আর দেখা যায় যে ভারতীয়দের বাংলাদেশে আসার ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা প্রসেসিং করতে হয়। তো তারা যেন অনারেবল ভিসা পায়, সেটার জন্য হয়তো তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে আর কি, যে আমাদেরকে অনারেবল ভিসা দিবে। তো তারা সুবিধা নেওয়ার পর হয়তো আমাদেরকে নাও দিতে পারে আর কি। ঠিক আছে? তো যাই হোক, এখন দেখেন অনারেবল ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে কি কি সুবিধা যদি চালু হয়, যে পথেই চালক যদি চালু হয়, সেক্ষেত্রে কি কি সুবিধা পাবেন। আসলে এটা যদি চালু হয়, সেক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। তো জানেন যে এখন আসলে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়, কত ডকুমেন্ট এখানে কালেক্ট করতে হয়।
ঠিক আছে? তো আপনি এই ধরনের ঝামেলা থেকে কিন্তু বেঁচে যাবেন। আপনি এয়ারপোর্টে যাবেন, যাবেন সেখান থেকে আপনাকে একটা সাথে, সাথে একটা ভিসা দিয়ে দিবে। অত কিন্তু আপনার ডকুমেন্টেরও প্রয়োজন হবে না। ঠিক আছে? আপনার এখানে টাইমেরও কোনো লিমিট থাকবে না। তো অনেকটা আপনাকে জামাই আদরের মতোই ওই দেশে কিন্তু আ জামাই আদরের মতোই কিন্তু নিয়ে যাবে আরকি। ঠিক আছে? জামাই আদর করে অনেকটা আরকি। তো যাই হোক, এখন দেখেন এটার অসুবিধাটা কি আসলে? যেহেতু যেকোনো কিছুর যেমন সুবিধা আছে তার অসুবিধা আছে। এটার কিছু অসুবিধা আছে যে, যদি আমি ১ নাম্বার অসুবিধার কথা বলি সেটা হলো, দেখেন আমরা কিন্তু এখন যদি ভিসা পাই, মাল্টিপল ভিসা পাই, ৬ মাস বা ১ বছর মাল্টিপল ভিসা পাই, সেই ভিসা দিয়ে কিন্তু আমরা বারবার যেতে পারি। মানে এক ফিতেই বারবার যেতে পারছি আরকি। বাট আপনি যখন অনারেবল ভিসা হবে, যদি সেটা আ অনারেবল ভিসার ক্ষেত্রে কিন্তু যদি ফি লাগে, ঠিক আছে, অবশ্যই ফি লাগবে, বাংলাদেশিদের জন্য ফি ছাড়া এটা হবে না যদিও হয়। তো সেই ক্ষেত্রে আমরা যতবার ঢুকবো ততবারই কিন্তু ফি দিতে হবে। আর ওইখানে কিন্তু এখন কিন্তু আমরা এক ফিতেই কিন্তু বারবার যেতে পারছি আর কি। ঠিক আছে? আবার দেখা যায় অনারেবল ভিসার ক্ষেত্রে আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন কমপ্লিট করলে ভারতের অংশে গেলেন, তো সেইখানে যাওয়ার পর কোনো কারণে আপনাকে অনারেবল ভিসা দিল না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার সেইখান থেকে কিন্তু ফিরে আসতে হবে। ধরেন আপনি দিল্লিতে গেলেন, ঠিক আছে, দিল্লি এয়ারপোর্টে গেলেন, ওইখান থেকে আপনাকে কি করলো, ব্যাক করিয়ে দিল না অনারেবল ভিসা, তখন আবার আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে আর কি। তো যাই হোক, অসুবিধার চেয়ে আসলে সুবিধাটি কিন্তু অনারেবল ভিসাতে অনেক বেশি আর কি। তো আসলে যদি এটা চালু হয় সেটা অবশ্যই আমাদের জন্য খুবই খুবই ভালো হবে আর কি। এখন আসেন যে অনারেবল ভিসাটা আসলে কি। অনারেবল ভিসা অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ভারত অংশে যাবেন, সেখানে আপনাকে একটা সাথে সাথে তারা একটা ভিসা দিয়ে দিবে আর কি, পাসপোর্টে ভিসা দিয়ে দিবে, সেই ভিসা দিয়ে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। আপনার যেই ভিসা দরকার আর কি। ঠিক আছে? আপনার যদি দরকার হয় মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আপনার যদি ট্যুরিস্ট ভিসা দরকার, ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা দরকার হলে বিজনেস ভিসা পেয়ে যাবেন। তো যাই হোক, যদি এটা চালু হয় তো আমাদের সবার জন্য এটা অনেক মঙ্গলকর হবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে অনারেবল ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভারতীয় ভিসা সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।